পোস্টারে লেখা চোর চোর চোর, খান্ডরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর চোর। খান্ডরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর, যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্ডরা জুড়ে পড়ে গেল শোরগোল। রবিবারে সূর্যের উদয় হতেই নজরে এলো বেশ কিছু পোস্টার রয়েছে দেওয়ালে সাঁটানো। ১৯ জুন তারিখ মাঝামাঝি সময় পানীয় জল আর সঠিক পরিষেবার দাবিতে খান্ডরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে নেমেছিল সদস্যরাই। তার কয়েকদিন পর ২৪ জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতর আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল সদস্যরা। শাসক দলের গোষ্ঠীকোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকেই। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর 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 পোস্টার পড়ল। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনা পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। দেখুন, এটা আমাদের নিজেদের মধ্যে কদিন আগে আপনারা জানেন উপপ্রধানকে সরানোর হয়েছিল। এটা আমাদের মধ্যে নিজেদের থাকতে পারে, কিন্তু দলকে কেউ কালিমায় লিপ্ত করবে, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের একটা ছোট্ট ঝামেলার জন্য অন্য বিরোধীরা এর ফায়দা তুলছে, এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা বিরোধীদের কাজ, এটা আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কাজ নয়। আজকের এই যে ঘৃণ্য কাজ, যে বা যারাই পোস্টার টাঙিয়েছে তদন্ত করুক। লোকাল আমাদের প্রশাসন আছেন, ফাঁড়ির আইসি আছেন, ওনার দৃষ্টিতে আসুক এইটা, উনি তদন্ত করে যে বা যারাই করে থাকুক না কেন এর বিরুদ্ধে আমরাও চাইছি শাস্তি হোক। এটা হচ্ছে যে আপনাদের মিডিয়াতেও বিভিন্নভাবে হচ্ছে যে প্রকাশ হয়েছে যে এটা হচ্ছে ওদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, ওদের হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, হ্যাঁ, এবং সেই থেকেই হচ্ছে যে ওরা এই ধরনের যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। আর লুটের যে অভিযোগ, সেটা হচ্ছে কি সারা পশ্চিমবাংলাতেই লুটের রাজনীতি চলছে, ওদের পঞ্চায়েত মানে লুটের পঞ্চায়েত। আমাদের এর মধ্যে হচ্ছে যে সিপিএম এর কোনো হচ্ছে যে ভূমিকা এর মধ্যে নেই। সিপিএম এই সমস্ত ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে হচ্ছে যে যুক্ত নয়। আজকে খান্ডরা পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকরের বিরুদ্ধে পোস্টার পড়েছে যে গণেশ বাদ্যকর চোর। কারণ আপনারা জানেন যে কয়েক মাস আগে পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছিল এবং পঞ্চায়েতে তালা ফেলে দিয়েছিল। আজকে তৃণমূলের লোক বলছে একটা শ্রেণী, যেটা বিরোধীরা করছে। তো কয়েকদিন আগে পঞ্চায়েতের মেম্বাররা এই উপপ্রধানের বিরুদ্ধে যখন তালা লাগিয়ে দিয়েছিল, তখন বিজেপি কোথায় ছিল? যেদিন থেকে উপপ্রধান নির্বাচন হয়েছে, প্রধান নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন কিভাবে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই ছিল। প্রথম দিনে ওনাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট ছিল। এটা কিছু নয়, শুধু পঞ্চায়েতে টাকা পয়সার ভাগ নিয়ে, ওখানকার কয়লা লোহা বালির ভাগ নিয়ে ওনাদের লড়াই। সেই লড়াইয়ের জন্যই ওনাদের এই উপপ্রধানের বিরুদ্ধে আজকের এই পোস্টার। যদিও খান্ডরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন, যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা করে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারে, তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। তবে এইসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত, কটাক্ষের সুরে জেলা বিজেপি নেতৃত্ব বলেন, প্রকাশ্যে আসছে প্রধান আর উপপ্রধানের দুর্নীতি। আর সেই অভিযোগ তুলছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা। আর নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।